Hello and welcome to GSS channel. I'm Paramita Roy and this is the 10th class of Speak English Fluently series. Hope you are all doing well. আজকে আমরা ক্লাসটা একটু অন্যরকম হবে। আমরা একটা পিকচার দেখব। সেই পিকচারে কি কি আছে সেগুলো দেখে নিয়ে আমরা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করব। তো পিকচারটা আগে দেখি কি আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বিউটিফুল ন্যাচারাল সিন যেখানে হাই মাউন্টেন্স আছে আর নদী আছে, দের ইজ আ রিভার বা কোনো ফ্লোয়িং ওয়াটার বডি, আর মাউন্টেন, ট্রিজ আছে, বড় বড় টল ট্রিজ, টল মানে আমরা জানি লম্বা, তো টল ট্রিজ আছে। তারপরে আমরা কিছু অ্যানিমালস দেখতে পাচ্ছি ওখানে, যেমন ডিয়ার আছে, তারপর বার্ডস আছে অনেক যারা উড়ছে, তারপর লোটাস দেখতে পাচ্ছি আমরা জলের মধ্যে, মানে পদ্ম। তো এবার এগুলো দিয়ে আমরা কিছু মেক সেন্টেন্স তৈরি করব, আর ঠিক সেই রকমই সেন্টেন্স হবে যেগুলো আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে ট্রাই করেছি। তাহলে দেখি স্টার্ট করা যাক। প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি, যে উঁচু উঁচু পর্বত বা হাই মাউন্টেন্স। তো প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি, দেয়ার আর হাই মাউন্টেন্স, অনেক উঁচু পর্বত আছে। তারপরে দেয়ার আর মেনি বিগ ট্রিজ, এখানে প্রচুর বড় গাছ আছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে মেনি মানে প্রচুর, বিগ ট্রিজ মানে গাছ, আর দেয়ার আর মানে যখন আমরা কোনো কিছু আছে বলছি সেরকম ভাবে এটা এই ইউজটা করা হয়। দেয়ার ইজ আ ক্লিন পন্ড, ইজ আর ইজটা হচ্ছে সিঙ্গুলার, মানে কোনো একটা কিছু যদি থাকে, আর প্লুরাল হলে আর হবে। তো দেয়ার ইজ আ ক্লিন পন্ড, এটা ক্লিন মানে পরিষ্কার, পন্ড মানে পুকুর, যদি রিভার হতো তো রিভার বলা যায়। যাই হোক, যে দেয়ার ইজ এ ক্লিন পন্ড ইন দ্য পিকচার বা ইন দ্য এরিয়া। আচ্ছা, বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, আমরা দেখতে পেয়েছি পিকচারটাতে দেখতে পাচ্ছি যে বার্ডস উড়ছে। তাহলে বার্ডস আর ফ্লাইং, বার্ডসটা কি করছে, উড়ছে ইন দ্য স্কাই, বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই। এই মেকিংগুলো আমরা আরো শিখবো। তার আগে আমরা একটু ফ্লুয়েন্টলি বলার চেষ্টা করি যে বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, স্কাই মানে আকাশে। তাহলে দেয়ার আর হাই মাউন্টেন্স, there are many big trees, আশপাশে বিগ ট্রিজ আছে। there is a clean pond, পরিষ্কার একটা স্বচ্ছ তো পুকুর দেখতে পাচ্ছি। birds are flying in the sky, আকাশে পাখি উড়ছে। তাহলে নেক্সট হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি পিকচারে, যে there is an animal near the pond, পুকুরের ধারে একটা পশু দেখতে পাচ্ছি। তাহলে এখানে একটা পশু আছে পুকুরের ধারে, নিয়ার মানে ধারে বা সাইডে, পন্ড মানে পুকুর, আর অ্যান অ্যানিমাল, এ অ্যান্ড দির ব্যবহার আমরা শিখবো খুব তাড়াতাড়ি। আচ্ছা, দেয়ার ইজ মানে এখানে একটা অ্যানিমাল দেখতে পাচ্ছি যেটা পুকুরের ধারে আছে। দ্য সান ইজ ব্রাইট, একটা ব্রাইট সান দেখতে পাচ্ছি আমরা পিকচারে, যে খুব গ্লো করছে। তাহলে দ্য সান ইজ ব্রাইট, সূর্যটা খুব উজ্জ্বল। আচ্ছা, ব্রাইট ইউজ আমরা আগে শিখেছি। দ্য গ্রাস ইজ গ্রিন, গ্রাস মানে হচ্ছে ঘাস, ঘাসটা হচ্ছে সবুজ। The grass is green, তাহলে ঘাসগুলো হলো সবুজ রঙের। আচ্ছা, there are beautiful flowers, এখানে খুব বিউটিফুল ফ্লাওয়ার্স দেখতে পাচ্ছি আমরা, খুব সুন্দর সুন্দর ফুল। তাহলে আমরা পিকচার দেখতে পাচ্ছি যে আশেপাশে খুব সুন্দর সুন্দর ফুল আছে, বা জলেও প্রচুর ফুল আছে। তাহলে there are, যেহেতু প্লুরাল হয়ে যাচ্ছে তাই আর হচ্ছে, সিঙ্গুলার হলে ইজ হবে, গ্রাসেস হলে আর হতো, গ্রাস ইজ গ্রিন লিখছি, গ্রাসেস আর গ্রিন হতে পারে। সান একটাই আছে তাহলে সান ইজ হবে। দেয়ার ইজ অ্যান অ্যানিমাল, একটা অ্যানিমাল আছে তাই ইজ হচ্ছে, তাহলে ইজ আর হচ্ছে জাস্ট সিঙ্গুলার প্লুরালের ব্যাপার। তাহলে দেয়ার আর বিউটিফুল ফ্লাওয়ার্স, এখানে খুব সুন্দর সুন্দর ফুল আছে, তাহলে প্রচুর ফুল আছে তাই দেয়ার আর বিউটিফুল ফ্লাওয়ার্স। তাহলে আরেকবার বলি, দেয়ার ইজ অ্যান অ্যানিমাল নিয়ার দ্য পন্ড, দ্য সান ইজ ব্রাইট। আচ্ছা, স্পিক আফটার মি, আর স্পিক আউট লাউড, জোরে জোরে উচ্চারণ করে বলার চেষ্টা করো। নিজের আশেপাশে যা যা আছে সেগুলোকেও সেন্টেন্স তৈরি করে বলার চেষ্টা করবেন, যে মেক সেন্টেন্স অ্যান্ড ট্রাই টু স্পিক আউট লাউড। তবে কনফিডেন্স আসবে কথা বলায়, ভুল হোক ঠিক হোক, জাস্ট ট্রাই টু স্পিক। ওকে, তো দেয়ার ইজ অ্যান অ্যানিমাল নিয়ার দ্য পন্ড, দ্য সান ইজ ব্রাইট, দ্য গ্রাস ইজ গ্রিন, দেয়ার আর বিউটিফুল ফ্লাওয়ার্স। তাহলে হয়ে গেল। নেক্সট কি দেখতে পাচ্ছি, নেক্সট হচ্ছে দ্য প্লেস ইজ পিসফুল, দেখেই মনে হচ্ছে একটা পিসের জায়গা, শান্তির জায়গা। পিস মানে শান্তি, পিসফুল মানে শান্তিপূর্ণ।
দ্য প্লেস ইজ পিসফুল, জায়গাটা খুব শান্তিপূর্ণ। তারপরে আই লাইক দিস লাভলি সিন, আমি এই লাভলি বিউটিফুল এগুলো খুব সুন্দর যখন মনোরম কোনো দৃশ্য হয় তখন বলা যেতে পারে। সিন মানে সিনারি বা দৃশ্য। আই লাইক আমি পছন্দ করছি, আই লাইক দিস লাভলি সিন, আমি খুব পছন্দ করি লাভলি সিনটা। দেয়ার আর 5 লোটাসেস ইন দ্য পন্ড, দেয়ার আর 5 লোটাসেস ইন দ্য পন্ড, তাহলে পুকুরের মধ্যে 5টা লোটাস আছে। লোটাস মানে হচ্ছে পদ্ম, যেহেতু একের বেশি তাই লোটাসেস হয়ে গেছে, মানে প্লুরাল ফর্ম ইউজ হচ্ছে। তাহলে পুকুরে 5টা পদ্ম ফুল আছে। দেয়ার ইজ আ ডিয়ার নিয়ার দ্য ট্রি, গাছের ধারে, নিয়ার দ্য ট্রি আবার এসে যাচ্ছে। নিয়ার মানে হচ্ছে ধারে পাশে, তাহলে ট্রির ধারে মানে গাছের ধারে দেয়ার ইজ আ ডিয়ার, একটা হরিণ আছে। দেয়ার ইজ আ ডিয়ার নিয়ার দ্য ট্রি। তাহলে এইভাবে আমরা কোনো সিন দেখে সেন্টেন্স তৈরি করতে পারবো। সেরকম আপনাদের আশেপাশে দেখুন, যদি কোনো যে কিছু ওয়ার্ডস নিজের মাথায় আসবে, কিছু সেন্টেন্স মাথায় আসবে, আগে বাংলায় আসুক, তারপর সেটাকে ইংলিশে ট্রান্সলেট করুন, ধীরে ধীরে সেটা ইংলিশে ধীরে ধীরে আসতে থাকবে। তো এইভাবে বলার চেষ্টা করো যে আশেপাশে কি আছে বা কি নিয়ে কথা বলতে ইচ্ছে করছে, সেন্টেন্স তৈরি করে বলার চেষ্টা করুন। তাহলে ধীরে ধীরে অনেক বেশি ইংলিশটা ইমপ্রুভ হতে শুরু হবে। এবার কিছু ভার্বস দেখি এবং সেন্টেন্স দেখি যেগুলো খুব ডেলি ইউজ হয়। যেমন গো মানে যাওয়া, আমরা এটা ভীষণ ইউজ করি, যে আই গো টু স্কুল, ইউ গো টু স্কুল, আই গো টু মার্কেট, রাম গোজ টু স্কুল, তো এইভাবে। আচ্ছা, তারপরে হচ্ছে আই গো টু স্কুল ডেইলি, ডেইলি মানে হচ্ছে প্রতিদিন, তাহলে আমি প্রতিদিন স্কুলে যাই। তারপর হচ্ছে কাম মানে আসা, ফেরা, রিটার্ন, তাহলে কাম টু মাই হোম, আমার বাড়িতে এসো, এরকম। আচ্ছা, আই ইট রাইস, আমি ভাত খাই। ইট মানে হচ্ছে খাওয়া, ইট মানে হলো খাওয়া। তাহলে আই গো টু স্কুল ডেইলি, কাম টু মাই হোম, আই ইট রাইস। ওয়াক, WALK, ওয়াক মানে হচ্ছে হাঁটা, হাঁটাচলা করা। তাহলে আই ওয়াক 1 hours ডেইলি, বা আই ওয়াক ইন দ্য মর্নিং ডেইলি, তো আই ওয়াক 1 hours ইন দ্য মর্নিং ডেইলি। তো এইভাবে আমরা ইউজ করতে পারি। ওয়াক মানে হাঁটা, আমি হাঁটি প্রতিদিন 1 ঘন্টা করে। তারপর হচ্ছে রিড মানে পড়া, আই লাইক টু রিড বুকস, আমি বই পড়তে পছন্দ করি। আই লাইক টু রিড স্টোরি বুকস, তাহলে আমি স্টোরি বুক পড়তে পছন্দ করি, স্টোরি বুক গল্পের বই পড়তে পছন্দ করি। তো আই লাইক টু রিড বুকস, লাইক মানে হচ্ছে পছন্দ করা, আর রিড মানে হচ্ছে পড়া এখানে। হ্যাঁ, তারপর হচ্ছে ক্রাই মানে হচ্ছে কাঁদা। তা ডু নট ক্রাই, কেউ হয়তো কাঁদছে কোনো বাচ্চা, আমরা তো বোঝাচ্ছি যে ডু নট ক্রাই, নো নিড টু ক্রাই, ঠিক আছে। তো এইভাবে, তাহলে কেঁদো না, এইভাবে। তাহলে আই ওয়াক 1 hour ডেইলি, আই লাইক টু রিড বুকস, ডু নট ক্রাই। আচ্ছা, তো রাইট মানে লেখা, তাহলে রাইট আর লেটার, একটা চিঠি লেখো। আমরা কাউকে বলবো যে একটা চিঠি লিখতে, তখন বলতে পারি যে প্লিজ রাইট আ লেটার ফর মি, বা রাইট আ লেটার টু ইয়োর ফ্রেন্ড, এইভাবে। তাহলে একটা লেখো একটা চিঠি, রাইট আ লেটার। আচ্ছা, সিট ডাউন, স্ট্যান্ড আপ, এইভাবে আমরা ছোট ছোট ভার্ব দিয়ে আমরা ইউজ করে কথা বলতে পারি। তারপরে যেমন সিট মানে বসা, সিট ডাউন অন দ্য সোফা, sit down on the chair, sit down on the bench, এইভাবে। আচ্ছা, ড্রিঙ্ক মানে পান করা, কোনো কিছু যখন আমরা পান করছি এরকম, যেমন সে জল হতে পারে, কফি হতে পারে, টি হতে পারে, চা হতে পারে। তো আই ড্রিঙ্ক টি অফেন মানে মাঝে মাঝে, তাহলে আমি মাঝে মাঝেই চা খাই, তাহলে আই ড্রিঙ্ক টি অফেন, বা আই ড্রিঙ্ক টি ডেইলি, আই ড্রিঙ্ক টি ইন দ্য মর্নিং, আই ড্রিঙ্ক টি ইন দ্য মর্নিং, এভাবে হতে পারে। আজকে ক্লাস এই পর্যন্তই। প্রতি থার্সডে, পার উইক থার্সডে করে আমার এই ক্লাসটা আসবে, স্পোকেন ইংলিশের ক্লাস। আর 5th আর 26th অফ ইচ মান্থ, প্রত্যেক মাসের 5 আর 26 তারিখে ক্লাসটা আসবে। এবং প্রতি স্যাটারডে সন্ধ্যা 6টার সময় ফ্রি ক্লাস দেওয়া হবে 2 মাস। তো আপনারা জয়েন হতে পারেন যদি সেই ক্লাসগুলো করতে চান আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া গ্রুপে। Keep practicing. Thank you.